আচ্ছা, তাহলে আমাদের প্রথমত আমরা অনেকে ট্রায়াল ক্লাসে ছিলাম হয়তো। আমি বিভিন্ন বিষয়ে কথা বলেছিলাম যে আরবি ভাষা কেন শিখতে হবে, এটা হয়তো আপনারাও প্রয়োজন অনুভব করছেন যে আমরা আরবি ভাষা কেন শিখবো। ঠিক আছে, আমাদের নকিবুল ইসলাম ভাই আরেকজন যুক্ত হলেন। আচ্ছা, তো যেটা বলছিলাম আমরা, আরবি ভাষা কেন শিখতে হবে, এর প্রয়োজনীয়তা কি, এ নিয়ে আগে আলোচনা হয়েছে। ঠিক আছে না? আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। তো কোরআন যেহেতু আরবিতে নাজিল হয়েছে, কোরআন বুঝতে হলে, আল্লাহ রাসূলের হাদিসগুলো বুঝতে হলে আমাদের আরবি জানতেই হবে, তাই তো? এবং সেটার জন্য আমরা এখানে ভর্তি হয়েছি যে আমরা জানবো, আরবি জানার মাধ্যমে আমরা কোরআন হাদিস একটু বোঝার চেষ্টা করব, পাশাপাশি আরবিতে আমরা কথা বলবো, তাই না? তো আমাদের যে আপনার ডিপ্লোমা ইন আরবিক তাফহিমুল ইসলামের কোরআনের পক্ষ থেকে যে কোর্সটা খোলা হয়েছে, এটা একদম বিগিনারদের জন্য, মানে যারা কিছুই জানে না, ধরেন গিয়ে শুধুমাত্র আরবি লেটার গুলো চিনে, আলিফ বা তাসা, ঠিক আছে, এগুলো তারা পড়তে পারে। তাদের জন্য হচ্ছে এই কোর্সটা, তারা এর মাধ্যমে শুরু করে ইনশাল্লাহ। আচ্ছা, এটা হোয়াইট বোর্ড। হ্যাঁ। আচ্ছা, এর মাধ্যমে শুরু করে তারা কোথায় একদম বেসিক থেকে শুরু করে যেন অ্যাডভান্স লেভেলে যেতে পারে। এই জন্য প্রথম 3 মাসের আমাদের কোর্সটা বেসিক টু অ্যাডভান্স কোর্স। তো প্রথম 3 মাসে আমরা কি কি শিখবো, আপনাদেরকে আমি একটা বই দিব কিছুক্ষণের মধ্যে, আমরা ওইটা শুরু করব পড়া। এই বইটার নাম হচ্ছে মদিনা বুক, যেটাকে আরবিতে বলা হয় দুরুসুল লুগাতিল আরাবিয়্যা লিগাইরিন নাতিকিনা বিহা। আমরা যারা অনারব আছি, আমাদের আরবি ভাষা শেখার ক্ষেত্রে এই দুরুসুল লুগাতিল আরাবিয়্যা বইটা অনেক বেশি কার্যকরী। এই বইয়ের মধ্যে একদম আমরা যারা বিগিনার আছি, শুধুমাত্র আরবি লেটার গুলো চিনি, তাদের জন্য আরবিতে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়ায় উত্তীর্ণ করার জন্য এই বইটা অনেক বেশি পারফেক্ট। তো এই বইটা আমরা পড়বো, পাশাপাশি আমরা যে এই বইটার মাঝে যে শব্দার্থ গুলো আছে, ভোকাবুলারি গুলো আছে, সেগুলো আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। তো এই প্রথম 3 মাসে আমাদের কি হবে, কি অর্জন হবে? প্রথম 3 মাসে আপনি আরবিতে প্রায় একটা অনেক বড় একটা শব্দ ভান্ডার আপনার কাছে চলে আসবে। ধরেন গিয়ে আপনার কাছে প্রায় আপনি 1000-এর মতো আরবি শব্দার্থ প্রায় মুখস্থ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যদি আপনি রেগুলার কোর্স মানে ক্লাসটা করেন, তাহলে ইনশাআল্লাহ এই 3 মাসে প্রায় 1000-এর উপরে শব্দার্থ আপনি মুখস্থ করে ফেলতে পারবেন। আর এটা হচ্ছে আপনার হাতে, যত বেশি প্র্যাকটিস বাসায় করতে পারবেন বা অবসর সময় করতে পারবেন, তত বেশি আপনার শব্দ ভান্ডার কি হবে, বৃদ্ধি পাবে। আর তত বেশি আপনি আরবিতে অনেক বেশি মানে কি হবেন, অগ্রগামী হয়ে যাবেন। তো শব্দার্থ মুখস্থের পাশাপাশি এই শব্দার্থের যে প্রয়োগ, যে শব্দার্থটা আমরা কিভাবে প্রয়োগ করব, ঠিক আছে, বিভিন্ন বাক্য তৈরি করা, আরবি থেকে বাংলা করা, বাংলা থেকে আরবি। যেমন আমি বললাম এটি একটি বই, তাহলে এটার আরবি হবে হাযা কিতাবুন, এটি একটি বই। তাহলে যে বাংলা থেকে আমি আরবি বানায় ফেললাম। এমনি ভাবে একটা আরবি যখন আমি দেখব, যেমন লেখা আছে হাযা কলামুন, তো এই আরবিটার বাংলা কি হবে, এটি একটি কলম। তো আমি কি করতে পারবো, আরবি একটা জিনিস দেখে, একটা বাক্য দেখে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, এটা করার কি হবে, আমার দক্ষতা অর্জন হয়ে যাবে। বুঝতে পেরেছি? তা প্রথমে আমাদের শব্দ ভান্ডার হবে, দ্বিতীয়ত আমাদের আরবি, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা বানানোর যোগ্যতা তৈরি হবে। তৃতীয়ত কি হবে, তৃতীয়ত আপনি দেখবেন যে অনেক সময় অনেক আরবি বক্তৃতা বা লেকচার হয়। তা আপনি দেখবেন যে লেকচারটা শোনার পরে অনেক কিছুই বুঝতে পারছেন, যে লেকচারের মধ্যে অনেক শব্দ আপনার কাছে পরিচিত মনে হচ্ছে। ঠিক আছে? তো প্রথম 3 মাসে আপনি মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, যেখানে আপনি আরবিতে মোটামুটি একটু কথোপকথন করতে পারছেন, আরবি শব্দ শুনে বুঝতে পারছেন, বাংলা থেকে আরবি বানাতে পারছেন, আরবি থেকে বাংলা বানাতে পারছেন। ঠিক আছে? প্রথম 3 মাস যদি আমরা রেগুলার এভাবে ক্লাসটা করতে পারি, সপ্তাহে 4 দিন করে, 3 দিন আমাদের নতুন পড়া থাকবে, শুক্রবার করে একটা পরীক্ষা থাকবে, তাহলে দেখবেন যে আপনারা অনেকটা আরবি ভাষা আয়ত্ত করে ফেলছেন। আর এটাই হচ্ছে আপনার ভিত্তি হবে। পরবর্তীতে যদি আপনি আরো 3 মাস এই কোর্সে সময় দিতে পারেন, তাহলে দেখা গেছে আপনি আরো বেশি অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। ঠিক আছে? মানে আরবিতে একদম অনর্গল কথাবার্তা বলতে পারবেন তখন। আর এরপরে আরো 3 মাস যদি আপনি সময় দিতে পারেন, তাহলে কোরআন এবং হাদিস একদম পরিপূর্ণভাবে বোঝার আপনারা কি করবেন, অনেক অগ্রগামী হয়ে যাবেন সেই ক্ষেত্রে। আমি হয়তো বুঝাতে পেরেছি মোটামুটি। তো এরপরও আজকে প্রথম দিন হিসাবে আপনারা আরো কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করেন, আমরা একটু পরে ক্লাস শুরু করি দরকার হলে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন।
আচ্ছা, প্রথমে আব্দুর রহিম ভাই বলেছিলেন, তাহলে মোটামুটি কি বুঝতে পেরেছেন আমার কথাটা নাকি? জি, বুঝতে পেরেছি। আর কোর্সটা তো মূলত 1 বছরেরই কোর্স, 3টা হ্যাঁ লেভেলে হ্যাঁ, শুনেছিলাম। কোর্সটা এটা হচ্ছে কি এক মানে বছর 3টা হবে লেভেলে নাকি যাবে আর কি। মাঝখানে হ্যাঁ আবার থেমে আমাদের, যাবে? না না না, থামবে না, আপনারা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই থামবে না, অবশ্যই আমরা যাবো না, আমরা তো ইনশাআল্লাহ। ভর্তি হয়েছে 1 বছর কোর্স শুনেছি, 1 বছর ডিপ্লোমা যেহেতু হ্যাঁ এবার 3টা লেভেলেই ক্লাসটা করতে পারি। আপনারা হ্যাঁ, সেটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শেয়ার রাখবেন ইনশাল্লাহ, যেন আমরা 1 বছর ধরেই করতে পারি ইনশাল্লাহ। আগ্রহী আছে, আমার ইনশাআল্লাহ কাছে তো এখন ইনশাআল্লাহ। সবাই ম্যাচিউর লেভেলে না, সবারই আগ্রহ আছে ইনশাল্লাহ। জি দেখুন অবশ্যই আমরা অবশ্যই, পারবো। জি। ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ, আমরা চালিয়ে যাব। হ্যাঁ, এরপরে আর কোনো ভাই? জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আমার আসসালাম, প্রশ্নটা বলেন। হচ্ছে আমাদের ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে কিনা? হ্যাঁ কারণ হ্যাঁ, রেকর্ডেড থাকবে। কখনো ক্লাস মিস থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ডেড তো থাকবে। আমরা আমাদের আজকের ক্লাসও রেকর্ড হচ্ছে, আমরা গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই ইনশাআল্লাহ। যদি ব্যস্ততার কারণে লাইভ ক্লাসটা করতে না পারেন তাহলে রেকর্ডেড শুনে নিবে। ঠিক জি আছে। ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো প্রশ্ন কোনো? রকিবুল ভাই কিছু বলবেন নাকি? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা। আচ্ছা, নতুন কোনো ভাই যুক্ত হলে প্রথমে নিজের আসসালামু পরিচয় আলাইকুম, দিবে। আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি। জি জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। সেটা হচ্ছে মানে ক্লাসের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় পরবর্তীতে আপনাদের কাছে কোনোভাবে এটা হ্যাঁ বিষয়টা অবশ্যই, ক্লিয়ার মানে হওয়ার সুযোগ আপনারা আছে যদি কিনা? কোনো কিছু অস্পষ্ট থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের শোনো, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, বাসি সেই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। প্রথম আবার মনে করে ডিপার্টমেন্টে কম্পিউটারের কোর্স নেই। হ্যাঁ 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 হ্যাঁ, আছে তো, কয়টা সি সি আছে? একটা আচ্ছা একটাই। একটা ফার্স্ট ইয়ার আসিন, মানে সেকেন্ড ইয়ার আসিন, মানে আবার নাই আবার মনে দিতে পারে। আচ্ছা, ওই তোমার আম- কয়টা আছে আমরা লিস্ট একটু দেয় না এখন? মাইকটা অফ রাখি। হ্যাঁ, ওকে। আশরাফুল আমান ভাই, হ্যাঁ আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হ্যাঁ ওখানে জি আপনি জি জি। যে কোনো সময় যে কোনো সমস্যা থাকলে সেখানে আপনি লিখে দিবেন। ঠিক আছে, বা পরবর্তী যে ক্লাস থাকবে, আজকে ক্লাস হয়েছে, মাঝখানে একদিন গিয়ে পরের দিন আবার ক্লাস, তো আপনি তখনও জিজ্ঞাসা করে নিতে পারেন, কিংবা যখন সমস্যা হবে তখন আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো ভয়েস দিয়ে নয়তো মেসেজ দিয়ে রাখতে পারেন, আমরা সেটা সমাধান করে দিব ইনশাআল্লাহ। ওকে। ইনশাআল্লাহ, জি বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো ভাই নতুন যুক্ত হয়েছেন? এই যে তৌহিদুল ইসলাম ভাই নতুন যুক্ত হয়েছে। ঠিক আছে, তৌহিদুল ইসলাম ভাই। তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম আমাদের কোর্স সম্পর্কে, আজকে প্রথম দিন তো। তো আপনারা যদি হ্যাঁ কোনো কিছু জানার থাকে সেগুলো জিজ্ঞাসা করতে পারেন। আমরা ওই যে প্রথমেই বলে দিয়েছি আমরা এই কোর্সের মাধ্যমে কি কি শিখতে পারবো। ঠিক আছে, প্রায় 1000-এর মতো শব্দার্থ আমরা মুখস্থ করব প্রথম 3 মাসে আর কি, প্রথম 3 মাসে। এরপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ। আপনার আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি বানানো। ঠিক আছে, আরবিতে কথোপকথনের চেষ্টা, প্লাস আরবি লেকচার শুনে সেটা বোঝার চেষ্টা, এগুলো নিয়ে আমাদের প্রথম 3 মাসের কার্যক্রম থাকবে। তো এছাড়াও যদি আপনার কোনো কিছু জানার থাকে জিজ্ঞাসা করতে পারেন। জি। না, এখন জানা নাই, যেহেতু ক্লাস করার সময় যেটা আর কি সামনে আসবে ওইটা নিয়ে আর কি আচ্ছা, আলোচনা ওকে, করবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কোনো ভাই কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন, এরপর আমরা ক্লাসে ঢুকে যাবো ইনশাল্লাহ। জি। ওকে, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হইলাম অনেক বিষয় সম্পর্কে। তারপরে আপনারা যখন মানে কোনো বিষয় যদি আপনাদের মাথায় আসে, সেটা জিজ্ঞাসা করার প্রয়োজন হয় সেটা জিজ্ঞাসা করে নিবেন, আমরা উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের গ্রুপও আছে, গ্রুপে উত্তর নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা। হুম হুম। তো চলেন আমরা একটু পড়াশোনা করি প্রথম দিন হিসেবে। আমরা আপনাদেরকে একটা পিডিএফ দেওয়া হয়েছিল, পেয়েছিলেন পিডিএফটা? ভোকাবিউলারির পিডিএফ, শব্দার্থের পিডিএফ আর কি। আচ্ছা, আমি আবার শেয়ার দিই এখানে। Vocabulary of জানি না।
আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই, না? একটু জানাবেন। জি, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা, আমরা প্রথম দিন হিসেবে একটু শুরু করি, চলেন বিসমিল্লাহ বলে। এখানে ভোকাবুলারির যে পিডিএফটা আছে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে আমাদের যে বইটা পড়া হবে দুরুসুল লুগাতিল আরাবিয়্যা, সেই বইয়ের সকল মানে শব্দার্থ এখানে আছে। প্রথমে আরবি দেয়া আছে জবরজের সহ, উপরে একটা ইংলিশ অর্থ আছে, আবার বাংলায় অর্থ দেয়া আছে, ঠিক আছে? তো এখানে আপনারা যত বেশি পারেন শব্দার্থ মুখস্থ করে ফেলবেন। প্রতিদিন তো আমাদের ক্লাসে থাকবেই, আমাদের ক্লাসে যতটুকু পড়া হবে সেই শব্দার্থগুলো মুখস্থ করতেই হবে। এরপরও অ্যাডভান্স যারা আর একটু বেশি চান যে না আমি প্রতিদিন, আমি এটা রুটিন করে নিলাম যে প্রতিদিন আমি 10টা করে নতুন শব্দার্থ মুখস্থ করবো। ওকে, তাহলে এটা আপনাদের জন্য অনেক বেশি কল্যাণকর হবে। এবং আপনারা আপনাদের শব্দ ভান্ডার যত বেশি হবে, আমি এই কথাটা বারবার বলি, তাহলে দেখবেন যে আপনাদের এই ভাষার গভীরতা তত বেশি বাড়বে। আচ্ছা চলেন, একজন আমার সাথে পড়তে হবে। কে পড়বেন? জবরদস্ত দেয়া আছে, না পারলে আমি আছি, হেল্প করবো, সমস্যা নেই। এই হুম, একজন মাইক খুলে আমার সাথে একটু পড়েন এই যে প্রথম শব্দটা। হ্যাঁ, সারিরুন। হ্যাঁ, সারিরুন। সারিরুন অর্থ হচ্ছে সারিরুন বেড বা খাট বিছানা, মানে আর খাট আর বিছানা। কি এক কথা। হ্যাঁ, তাহলে হ্যাঁ, সারিরুন মানে হচ্ছে খাট। হ্যাঁ, এরপর একটা হ্যাঁ। পড়েন। কিতাবুন মানে হ্যাঁ, বই। বই। ওকে, এরপর একটা এরপর হচ্ছে ওয়ালাদুন। ওয়ালাদুন। টান হবে না, হ্যাঁ, ওয়ালাদুন। হুম, ওয়ালাদুন। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাদুন অর্থ বয় বা বালক। বাংলাটাই বললে হবে বালক, মানে একজন ভালো। ছেলে বা একজন বালক। এরপরে কি? হ্যাঁ, জামালুন জামালুন। উট। হ্যাঁ, মানে ওট। ওকে, জামালুন। ওট। ক্যামেল এরপর একটা হ্যাঁ, এরপরে হচ্ছে কিত্তুন কৃত্তন, বিড়াল। মানে হচ্ছে বিড়াল। হ্যাঁ, এরপরে এরপরে হচ্ছে কুরসিউন হ্যাঁ, মানে চেয়ার। 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 কুরসিয়ুন অর্থ চেয়ার। হ্যাঁ, এরপর একটা চেয়ার, হ্যাঁ। এরপরে হচ্ছে মাক মাকতাবুন হ্যাঁ, মাকতাবুন, মানে হচ্ছে টেবিল। টেবিল। হুম, হ্যাঁ, মাকতাব তাবুন মানে টেবিল। ওকে, তাবিবুন তবিবুন তৈবুন মানে তাবিব হ্যাঁ, ডাক্তার। তাবিবুন পুরুষবাচক, হচ্ছে ডাক্তার বা পুরুষবাচক। মানে পুরুষবাচক মানে হচ্ছে ডাক্তার বোঝানোর উদ্দেশ্য আর কি। মহিলা ডাক্তার না, হ্যাঁ, পুরুষ হ্যাঁ, ডাক্তারকে কি বলা হয়? হ্যাঁ, তবিবুন। ওকে, পুরুষ ডাক্তার। হ্যাঁ। তাবিবুন হ্যাঁ, এরপর একটা কালবুন ডগ হ্যাঁ, কালবুন কালবুন মানে হচ্ছে কুকুর বা কুকুর। ডগ। হ্যাঁ, এরপর একটা এরপরে মারুন হচ্ছে গাধা জিমালুন হিমায়ুন মানে হচ্ছে গাধা। মারুন হুম, এরপর একটা বাবুন। হুম, মানে বাবুন বাবুন হচ্ছে দরজা। দরজা। ওকে, হিসানুন ঘোড়া। হিসনুন কি হবে শব্দটা? হিসনুন। হিসানুন হিসনুন। হ্যাঁ, সদের ইসওয়ান উচ্চারণ। হিসানুন। হ্যাঁ, সদের উচ্চারণ। ঘোড়া ওকে, হ্যাঁ, ঘোড়া। হ্যাঁ, এরপরে ঘোড়া। বাইতুন মানে হচ্ছে বাড়ি ঘর বা বাড়ি। হ্যাঁ, হাউস। বাড়ি। এরপরে হচ্ছে মিনদিলুন মিন্দি, মিন্দিলুন। মিন্দিলুন মিনদিলুন মানে হচ্ছে রুমাল। মিনদিল রুমাল। হুম, রুমাল। এরপর হচ্ছে এরপরে তাহুন চাবি। মিফতাহ, কি হবে? মিফতাহ, মিফতাহুন চাবি। মিফতাহুন চাবি। চাবি। এরপরে হচ্ছে রজুলুন রুজুল কি হবে? পুরুষ রজুলুন। রাজুলুন মানুষ। হ্যাঁ, রজুলুন মানে একজন পুরুষ মানুষ। হ্যাঁ, আচ্ছা, এরপরে মসজিদ মাসজিদুন। মসজিদ মসজিদ মসজিদুন মাসজিদুন মসজিদ হ্যাঁ, একটি মসজিদ। এরপরে তাজিরুন, কি এটা? তাজিরুন তাজুন ব্যবসায়ী। ব্যবসায়ী। ওকে, আচ্ছা, তাহলে এরপরে আসেন আমরা আবার এটাতে যাই। আমরা কিছু শব্দার্থ পড়লাম, এখন এখন আমরা সেগুলোর প্রয়োগ দেখবো। হ্যাঁ, আচ্ছা, এখানে আস। যেমন দেখেন, এটা কি? এখানে এটা আমাদেরকে তো শেখানো হবে। আচ্ছা, আমি একটু হ্যাঁ, বলে নিই। এখানে আমাদেরকে শেখানো হবে হাজা এর ব্যবহার। কিসের ব্যবহার? হাজা। হাজা
হাজা অর্থ হচ্ছে এটি কিংবা ইহা, এটি কিংবা ইহা। ওকে, ইহা যেমন আমি বললাম হাজা বাইতুন, তাহলে কি হবে? এটি একটি ঘর। ঠিক আছে, তো এইভাবে হাদা মসজিদুন, এটি একটি মসজিদ। মসজিদ হাদা বাবুন, এটি একটি দরজা। হাদা কিতাবুন, এটি একটি বই। বই আচ্ছা হাদা হুজুর আপনি যে কালাম একটি বলছেন হুজুর, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি যে একটি বললাম, এই যে হাজায়ের সাথে হুজুর যখন, হ্যাঁ জি জি বলেন। আপনি যে একটি বলেছেন, তো একটি এটা তো মানে হাজা কিতাবুন, এটি হ্যাঁ, বই, তো এটি একটি বই, তো একটি তো এখানে কোনটা? আচ্ছা, এটা আরেকটা ব্যাকরণ। এটা হচ্ছে যখন নাকি আমাদের যেমন এক বচন বহু বচন হয়, কি হয়? এক বচন বহু বচন। তো যখন নাকি আরবিতে এক বচন ব্যবহার হয়, যেমন বাইতুন, মসজিদুন, এগুলো সব হচ্ছে এক বচন শব্দ, হ্যাঁ। তো এক বচন শব্দের শুরুতে যখন হাজা ব্যবহার হবে, তখন একটি মানে বাংলায় অর্থের ক্ষেত্রে একটি শব্দটা যুক্ত হবে। ক্লিয়ার? যেমন হাদা বাইতুন, বাইতুন শব্দটা এক বচন, তো আমরা বলবো এটি একটি ঘর। হ্যাঁ, একটি শব্দটা কি বাংলায় অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটা আরবিতে যখন এক বচনের শুরুতে হাজা আসে, তখন আমরা কি করি? একটি, এই শব্দটা বাংলায় কি করি? বৃদ্ধি করে থাকি। বুঝতে পেরেছেন ভাইজান? জি জি, আবার আরেকটু বলো হুজুর, নেটওয়ার্ক মনে হয় একটু প্রবলেম করছে, নেটওয়ার্ক আমারটা না, আমারটা তো ঠিক আছে মানে দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক। ঠিক আছে। তাহলে আর এটা ছাড়াও যখন আমরা বহুবচন ব্যবহার করি, বহুবচন শব্দের শুরুতে তখন আর হাজা আসে না, তখন আমরা নতুন মানে সামনেটা ব্যবহার আসবে, তখন আমরা বলে দিব ইনশাল্লাহ। ওকে, তো আমরা হাজার সাথে কি করব? আর মানে বাংলা অর্থের ক্ষেত্রে একটি শব্দ যুক্ত করে দিব। তাহলে হাদা বাইতুন, কি হবে? এটি একটি ঘর। হাদা মসজিদুন, এটি একটি মসজিদ। হাদা বাবুন, এটি একটি দরজা। দরজা। হাদা কিতাবুন, এটি একটি বই। হাদা কলামুন, এটি একটি কলম। হাদা মিফতাহুন, এটি একটি চাবি। হাদা মাকতাবুন, এটি একটি টেবিল। হাদা সারিরুন, এটি একটি খাট। হাদা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। ওকে, আমরা এই পৃষ্ঠাটা পড়লাম। তাহলে একজন একজন করে আমাকে একটু বলতে হবে। প্রথমেই আসেন এই নকিবুল ভাই, বলেন এটা। হুজুর এটা একটু আমি শব্দগুলো বের করে নেই। জি জি, এটা হচ্ছে আপনার এখানে, আচ্ছা, এখানে আবার চিহ্ন দেওয়া আছে নকিবুল ভাই, ড্রয়িং দেওয়া আছে, দেখছেন? ড্রয়িং দেওয়া আছে, যেহেতু আপনি বাংলাটা বলতে পারবেন আসেন। না, এটা ওইটা তো আপনার এই কি বলে, উম, এটা হচ্ছে আমি, এটা আমার আসলে আমি গ্লাস চোখে চশমা পরি তো হচ্ছে এটা। আচ্ছা আমি আচ্ছা আচ্ছা, পরে হাজা, হাজা বাইতুন, হ্যাঁ এটি একটি ঘর। হ্যাঁ, গুড। হাজা এরপর, মসজিদুন, এটি একটি মসজিদ। ওকে, হাজা মসজিদুন, হ্যাঁ, এরপরটা, হাজা বাবুন, এটি একটি দরজা। ওকে, এরপরটা, তবে হাজা কিতাবুন, এটি একটি বই। হুম, হাজা কালামুন, এটি একটি কলম। কলামুন, কি হাজা হবে উচ্চারণটা? মিফতা, কলামুন, কলামুন, কালামুন, হ্যাঁ, কালামুন, হুম, কলামুন। কিন্তু হুজুর আমি একদিন বলছিলাম আরেক আরেক ওস্তাদের সাথে যে আমাদের আচ্ছা এই শব্দের উচ্চারণগুলো কিন্তু একটু মস্ত করানো দরকার, শব্দের উচ্চারণ, আচ্ছা আচ্ছা, মাখরাজ গুলো নাকি? আলিফ এই যে বা মাখরাজ গুলো তাসা। বলছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি জি, ইনশাআল্লাহ, হ্যাঁ, এটাও করানো হবে। এই যে আমরা পরীক্ষা ইনশাআল্লাহ আগে আমরা, এখন মানে একটু রিভিশন দিয়ে দিলে ভালো হতো আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, ভুলে ঠিক যাবো। আছে। হাজা, হাজা মিফতাহুন, এটি একটি হাজা চাবি। মিফতাহুন, এটা একটি চাবি, এটা একটি ওকে, চাবি। এরপরে তারপরে হাজা মাকতাবুন, এটি এটি একটি এটি টেবিল। একটি টেবিল। হাজা মাকতাবুন, হুম, হাজা সারিরুন, এটি একটি বিছানা। হ্যাঁ, খাট বা বিছানা, কি তারপর বললেন? হাজা হুম, ঠিক আছে, বিছানা পরেরটা, নাকি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক সারিরুন। আছে, তারপর বলেন। হাজা কুরসিউন, এটা একটি চেয়ার, কুরসিউন। ওকে, আচ্ছা, আরেক ভাই আব্দুর রহিম ভাই, চলেন। জি ভাই, হ্যাঁ দেখান কোনটা থেকে? হ্যাঁ, আমি যেটার উপর চিহ্ন দিয়ে রাখছি আর কি, হ্যাঁ যে হাজা, হ্যাঁ,
হাদা হাজা বাইতুন, হাজা বাইতুন, এটি একটি ঘর। ওকে হাজা মসজিদুন, এটি একটি মসজিদ। ওকে হাজা বাবুন, এটি একটি দরজা। গুড হাজা একটু উঠাই দেন ভাই, একটু উঠাই দেন। হ্যাঁ হ্যাঁ হাজা কিতাবুন, এটি একটি বই। হ্যাঁ হাজা কলাম, এটি একটি কলম। ওকে হাজা মিফতাহুন, এটি একটি চাবি। ওকে হ্যাঁ, এটা একটু উঠান। হাজা মাকতাবুন, এটি একটি টেবিল। হুম হাজা সারিরুন, এটি একটি খাট। হুম হাজা কুরসিউন, এটি একটি চেয়ার। এই তো গুড মাশাআল্লাহ। এই যে আপনারা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে শব্দার্থগুলো আছে, বাইতুন মানি ঘর, মসজিদুন মানি মসজিদ, বাবুন মানি দরজা, কিতাবুন মানি বই, কলামুন মানি কলম, মিফতাহুন মানি চাবি, মাকতাবুন মানি কি টেবিল, সারিরুন মানি খাট, কুরসিয়ুন মানি চেয়ার। এই যে ভোকাবুলারি গুলো আছে, শব্দার্থগুলো আছে, এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। পরের ক্লাসে দেখবেন আমি জি পড়া নিব এইভাবে যে চিহ্ন মানে এরকম ইয়া থাকবে না, শুধু হাদা বাইতুন থাকবে, বলতে হবে। ওকে, তো সামনে এইভাবে আমাদের কোশ্চেন আসবে, কোশ্চেন এবং অ্যান্সার। তো প্রথম দর্শে আমরা এই যে শব্দার্থগুলো আছে এই পৃষ্ঠা, বাইতুন, মসজিদুন, বাবুন, কিতাবুন, কলামুন, মিফতাহুন, মাকতাবুন, সারিরুন, কুরসিয়ুন, এগুলো কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। কোনটার অর্থ কি যেন দেখলেই বুঝে ফেলি। হ্যাঁ, সারিরুন মানে খাট, কুরসিয়ুন মানে চেয়ার, মাকতাবুন মানে টেবিল, মিফতাহুন মানে চাবি। ওকে, একদম মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, তো চলেন পরের পৃষ্ঠাে আমরা যাই। আমরা তো হাজার ব্যবহার শিখেছি, ঠিক আছে? আচ্ছা, আর কোনো ভাই কি বলবেন? প্রথম পৃষ্ঠাটা বলতে চান? আচ্ছা ভাইয়া, এই ক্লাস কি রেকর্ড করতেছেন না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, রেকর্ড হচ্ছে। জি জি, হ্যাঁ, রেকর্ড রেকর্ড হচ্ছে করে ইনশাআল্লাহ। পাঠালেন। যদি মনে একটু ভুল হ্যাঁ হয় তাহলে রেকর্ড ক্লাস থেকে অবশ্যই একটু মানে হ্যাঁ হ্যাঁ, শিখতে অবশ্যই পারবো আর কি। অবশ্যই। আচ্ছা আমরা রেকর্ড করছি ক্লাস, রেকর্ড ক্লাস পেয়ে যাবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা। এছাড়াও প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞাসা করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা অ্যান্সার দিয়ে দেব, সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, আর কোনো ভাই বলবেন, বলতে চান? হ্যাঁ, আর কোনো ভাই? আচ্ছা, চল সামনে যাই তাহলে আমরা। এটা কিন্তু সামনের ক্লাসে সবার থেকে আমি পড়া নিব। ওকে, যে হাদা বাইতুন, হাদা মসজিদুন, হাদা বাবুন, এটি একটি ঘর, এটি একটি মসজিদ, ঠিক আছে, এটি একটি দরজা, এভাবে দেখে বলতে দেখে তো হবে। না, দেখে দেখে না। হ্যাঁ, দেখে দেখে কিন্তু শব্দার্থগুলো মুখস্থ করে ফেলতে হবে। বাইতুন মানি ঘর, আচ্ছা, মসজিদুন যেগুলো মানি পড়াইছেন মসজিদ। আপনারা, এগুলি তো হ্যাঁ মুখস্থ না? হ্যাঁ হ্যাঁ, এগুলোই এই, মুখস্থ করতে হবে। আর সামনের ক্লাসে ধরেন দৃশ্য থাকবে না, আমি শুধুমাত্র এই শব্দটা থাকবে, হাদা বাইতুন। ওকে, তো বলতে হবে এটি একটি ঘর, দৃশ্য থাকবে না। আচ্ছা, হ্যাঁ, সামনে যাই আমরা, চলেন। এরপরে দেখেন একটা হাজায়ের শুরুতে একটা মিম আলিফ যোগ করা হয়েছে, দেখেছেন? মিম আলিফ। তাহলে এই যে মিম আলিফ যুক্ত করার মাধ্যমে তাহলে এখানে হয়ে গেল মা হ্যাঁ হাদা। কি হবে উচ্চারণটা? হ্যাঁ মা হাদা। মা হাজা, মা হাজা, হ্যাঁ, মা হাজা। তো আরবরা সাধারণত মাটা ব্যবহার করে থাকে প্রশ্ন করার জন্য। যেমন আমরা জিজ্ঞাসা করি না, আরে এটা কি, ওইটা কি, বই ঠিক আছে? হ্যাঁ, তো মা হাদা মানে এটি কি, মা হাজা মানে কি, এটি কি বা ইহা কি। ওকে, তো এখানে দেখেন আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে, মা হাদা, এটি কি, এই যে এই ঘরটাকে সামনে রেখে আর কি। তো মা হাদা, এটি কি, তাহলে আমরা উত্তরে কি দিচ্ছি? হাদা বাইতুন, এটি একটি ঘর। তো মা ছাড়াও আরেকভাবে প্রশ্ন করা যায়, সেটা হচ্ছে হামজা যুক্ত করে। কি যুক্ত করে? এই যে দেখেন হামজা, দেখেছেন? হামজা যুক্ত করা হয়েছে। এই যে হাজা এর শুরুতে একটা হামজা যুক্ত করে দেওয়া হয়েছে। হাদা বাইতুন, এটি কি একটি ঘর? নাম হাদা বাইতুন। তো পার্থক্যটা কোথায়? মা দিয়েও প্রশ্ন করা যায়, হামজা দিয়েও প্রশ্ন করা যায়, পার্থক্যটা আসলে কোথায়? পার্থক্যটা হচ্ছে যখন নাকি মা হাজা দিয়ে প্রশ্ন করা হয় তখন আমরা এমনি জিজ্ঞাসা করি যে হ্যাঁ, এটা কি, তখন আমরা এর উত্তর দিই যে হ্যাঁ, এটা হচ্ছে একটা ঘর। আর হামজা দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করা হয়, আহাদা বাইতুন, এটি কি একটি ঘর, মানে আপনি দেখে বুঝতে পারতেছেন না এটা ঘর না অন্য কিছু। তারপরে কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করেন আপনার বন্ধুকে যে এটি কি একটি ঘর, তখন আমরা উত্তরে বলি নাম হাদা বাইতুন। তো এখানে নাম শব্দটা নতুন, নাম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ। নাম শব্দের অর্থ কি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা বলি না হ্যাঁ হ্যাঁ এটা একটা ঘর। তো নাম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ বা হ্যাঁ। তো আসেন নাম। এখানে প্রশ্নগুলো আমরা একবার দেখি আরেকবার পড়ি। মা হাদা, এটি কি? হাদা বাইতুন, এটি একটি ঘর। আহাদা বাইতুন, এটি কি একটি ঘর? নাম, হ্যাঁ, হাদা বাইতুন, এটি একটি ঘর। ওকে, তো একজন আমার সাথে বলেন তো, একজন। মাহাজা হুজুর। হ্যাঁ হ্যাঁ, বলেন। মাহাজা, মাহাজা মানে এটি কি? হোয়াট এটি ইজ কি? দিস? হ্যাঁ, হোয়াট ইজ দিস, মা হাদা। হুম। হাজা বাইতুন, এটা একটি বই। হ্যাঁ, বাইতুন মানে ঘর, হ্যাঁ, বাইতুন মানে বাইতুল ঘর। ঘর। আর হ্যাঁ পরেরটা হচ্ছে আহাজা বাইতুন, এটা কি এটি কি একটি ঘর? হ্যাঁ, উত্তরে কি বলছে? আহাজা নাম। বাইতুন, আহাজা বাইতুন। নাম হাজা বাইতুন। হ্যাঁ, ইয়েস, এটা একটি ঘর। হ্যাঁ, এটা একটি ওকে, ঘর। হ্যাঁ, ওকে, আরেকজন, আরেকজন বলেন তো। মাহাজা। হুম। মাহাজা, এটি হ্যাঁ, কি? এটি কি? হাজা বাই, হুম। এটি কি? হাজা বাইতুন, এটি একটি ঘর। হুম। আহাজা বাইতুন, এটি কি একটি ঘর? হুম। নাআম হাজা বাইতুন, হ্যাঁ এটি একটি ঘর। এই তো গুড, মাশাআল্লাহ। আরেকজন। তো প্রশ্ন করার ক্ষেত্রে আর একটু খেয়াল করি, প্রশ্ন করার ক্ষেত্রে একটা প্রশ্নের মানে ভঙ্গি আসতে হবে। আমরা যেমন জিজ্ঞাসা করি এটি কি, তো এইভাবে আরবির ক্ষেত্রে মা হাদা, কিভাবে? মা হাদা, এটি কি? ঠিক আছে। এমনি ভাবে যেমন আহাজা বলার ক্ষেত্রেও আহাদা বাইতুন, এটি কি একটি ঘর? ঠিক আছে, প্রশ্ন করার ক্ষেত্রে যেন আপনার প্রশ্নের ভঙ্গিটা আসে। এটা বাংলার ক্ষেত্রে যেমন, আরবির ক্ষেত্রেও সে ঠিক সেরকম। আচ্ছা, আরেক ভাই বলেন তো এটা, একটু সাহস মাহাদা। করেন। হ্যাঁ, মা হাদা। মাহাদা, এটি কি? হুম। হুম। হাদা, হাদা বাইতুন, এটি একটি ঘর। হুম। আহাদা বাইতুন, এটি কি একটি ঘর? হুম। নাম নাম, হাদা বাইতুন, হ্যাঁ হাদা এটি একটি। বাইতুন, হ্যাঁ হ্যাঁ এটি একটি ঘর। গুড। মাহাদা, হ্যাঁ, আরেক এটি ভাই। কি? হুম। হাদা বাইতুন। ওকে, আচ্ছা, তাহলে আর কেউ বলবেন? আরেকজন বলেন দেখি। মানে আমাদের প্র্যাকটিসটা হোক, হ্যাঁ, প্রথম ক্লাস তো, প্র্যাকটিসটা হোক, তাহলে সবার জন্যই সুবিধা। জি, বলবেন না? রাগ করছেন? বললে তো আপনার জন্যই ভালো, মুখের জড়তাটা কাটবে। আচ্ছা, ঠিক আছে, চলেন সামনে যাই। এরপরেরটা দেখেন, আরেকটা প্রশ্ন করা হচ্ছে। এ, মা মা হাজা দিয়ে, হ্যাঁ, মা হাজা, এটি কি? হাদা কমিসুন, এটি একটি জামা। কমিসুন মানে কি? জামা। হাদা জামা। কমিসুন, এটি একটি জামা। এরপর আরেকটা কমিশন। প্রশ্ন করা হচ্ছে। আহাদা সারিরুন, আহাজা, আহাদা এটা কি সারিরুন, একটি এটি কি একটি চেয়ার? চেয়ার? তো আমরা এ, বলতেছি, না থুকো, ভুল হয়ে গেছে আমারও। আহাদা সারিরুন, খাট। প্রশ্ন করা হচ্ছে এটি কি একটি খাট? এটি কি একটি বিছানা? কিন্তু এখানে তো দেখা যাচ্ছে লা। চেয়ার, তাই না? তো আমরা না বাচক উত্তর দিব, ওটা ছিল হা বাচক উত্তর, এটা না বাচক। তো না বাচক উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রথমে একটা লাম আলিফ ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? এই যে লাম লা। আলিফ। আলি। হ্যাঁ, তো লাম আলিফের উচ্চারণ কি হবে? লা। হাদা কুরসিয়ুন, আমরা উত্তর দিচ্ছি যে না ভাই, এটি তো খাট না, বরং কি হাদা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। চেয়ার। ওকে, এটা হচ্ছে না বাচক উত্তর। তাহলে এখানে হা বাচক উত্তর দেখলাম, আর এটা হচ্ছে না বাচক উত্তর। হাদা সারিরুন, এটি কি একটি বিছানা? লা। হাদা কুরসিয়ুন, না, এটি একটি চেয়ার। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন করা হচ্ছে, দেখেন। আহাদা মিফতাহুন, এটি কি একটি চাবি? এটা কি চাবি? চাবি না। তো না, কলম। কলম। হ্যাঁ, তাহলে আচ্ছা, সবাই আসছেন তো না? আচ্ছা, এরপরে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আহাদা মিফতাহুন, এটি কি একটি চাবি? এটা তো চাবি না, এটা একটা কলম। তো আমরা কি করব? না বাচক উত্তর দিব। তো না বাচক উত্তরের ক্ষেত্রে প্রথমে লাম আলিফ আনতে হবে। ওকে, লা হাদা কলামুন, না, এটি একটি কলম। কলম।
আচ্ছা, এরপর আবার প্রশ্ন করা হচ্ছে মা হাদা, এটি কি? এটা কি বলেন তো? তারা, তাই না? হাদা নাজমুন, এটি একটি তারকা। হাদা নাজমুন, এটি একটি তারকা। ও, তারা তারা বা হাজা তারকা। নাজমু। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি শব্দার্থ শিখলাম। হাজা এর ব্যবহার, হ্যাঁ, হাজা মানে ইহা বা এটি। হাজা বাইতুন, এটি একটি ঘর। হাজা মসজিদুন, এটি একটি মসজিদ। এরপর আমরা হাজা শিখলাম, হচ্ছে এক বছরে ব্যবহার করা হয় হাজা, তাই তো ভাই, হ্যাঁ, যেটা আর বললেন? হাজা ব্যবহার করা হয় এক বছরের ক্ষেত্রে, হ্যাঁ। এক আর বছর, বহু হ্যাঁ বচনের সেটা বললে ক্ষেত্রে আর আমরা ওটা সামনে আসবে, কি ব্যবহার হয় ওটা সামনে বলবো, সামনে এটা ঠিক। সমস্যা নেই। এরপর আমরা আরেকটা ব্যবহার শিখলাম, সেটা হচ্ছে প্রশ্ন কিভাবে করব। আমি কাউকে জিজ্ঞাসা করতেছি, মা হাদা, এটি কি? ঠিক আছে, তো আরেকভাবে প্রশ্ন করা যায় আহাদা দিয়ে। কৌতূহল নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করলে হামজা ব্যবহার করে প্রশ্ন করা হয়। আর কৌতূহল ছাড়া এমনি কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে মা ব্যবহার করে প্রশ্ন করা মা। হয়। ঠিক আছে, মা হাজা, এটি কি? তারপরে আহাদা, আহাদা বাইতুন, এটি কি একটি ঘর? ঠিক আছে, তো এইভাবে দুই ভাবে আমরা প্রশ্ন করতে পারি। তো প্রশ্নের উত্তরও দুই ভাবে দেয়া যায়, একটা হচ্ছে হা বাচক উত্তর, আর একটা কি না বাচক উত্তর। তো হা বাচক উত্তরের ক্ষেত্রে শুরুতে নাম যুক্ত যোগ করতে হয়, আর না বাচক উত্তরের ক্ষেত্রে শুরুতে কি করতে হয়? লা যুক্ত করতে হয়। মনে থাকবে তো, না? আচ্ছা, সালামান। আচ্ছা, এখানে দেখেন কিছু প্রশ্ন আসছে, দেখি আপনারা উত্তর দিতে পারেন কিনা। ট্রাই ট্রাই আর কি, হ্যাঁ, আপনারা তো পরের ক্লাসে পড়া দিবেন, এখন একটু ট্রাই করি আপনাদেরকে, দেখি আর মনে আছে কতটুকু। চলে, এখানে প্রশ্ন করা হচ্ছে মা হাদা, এটি কি? যে একজন উত্তর দেন। হাজা, হাদা মিফতাহুন। হাজা কিতাব। গুড গুড, যে পেরেছেন মাশাআল্লাহ। হাদা মিফতাহুন, এটি একটি চাবি। গুড। এরপরে মা হাদা, এটি কি? এটি কি? হাজা হাজা কিতাব। কিতাবুন কিতাবুন হ্যাঁ, গুড। হাদা কিতাব, এটি হাজা একটি কিতাব। বই। গুড। মা ওই হাদা, এটি কি? হাজা কলাম। হাজা কলাম। হ্যাঁ, নাইম পাটোয়ারি ভাই সবার আগে, মাশাআল্লাহ। হাদা কলামুন, এটি একটি কলম। গুড। মা হাদা, এটি কি? হাজা হাজা বাবুন। হ্যাঁ, হাদা বাবুন, বাবু। দুইজন পেরেছেন, মাশাআল্লাহ। এটি একটি দরজা। হাদা বাবুন। ওকে। মা হাদা, এটি কি? হাজা বাইতুন। হ্যাঁ, গুড। হাদা বাইতুন, তসলিম ভাই, মাশাআল্লাহ। হাদা বাইতুন, এটি একটি ঘর। মা হাদা, এটি কি? হাজা কুরসিউন। হাজা হ্যাঁ, কুরসিউন। মাশাআল্লাহ, নকিবুল ভাই। মাশাআল্লাহ, হাদা কুরসিউন, এটি একটি চেয়ার। এই তো, গুড। কিউন। তো এভাবে যখন আপনাদের মানে শব্দার্থগুলো মুখস্থ হয়ে যাবে, তখন দেখেই কি করতে পারবেন, বলে দিতে পারবেন যে হ্যাঁ, এটা মিফতাহুন, এটা কিতাবুন, এটা কলামুন, এটা বাবুন, এটা বাইতুন, এটা কুরসিয়ুন। ওকে, তো শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। শব্দার্থগুলো কি করবেন, একটু ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটা আরো, এটাও সহজ, দেখি। আহাদা বাইতুন, মসজিদুন। আহাদা বাইতুন, এটার লা উত্তর কিভাবে হবে? হাজা মসজিদুন। লা হ্যাঁ, হাজা মাশাআল্লাহ, মসজিদুন। গুড গুড, নকিবুল ভাই, মাশাআল্লাহ। এই তো না বাচক উত্তর হবে এটা, হ্যাঁ। লা হাদা মাসজিদুন। গুড। এরপরে হাদা মিফতাহুন। লা হাজা লা কালামুন। হাজা কালামুন। হ্যাঁ, গুড। লা হাদা কলামুন। লা হাদা কলামুন, হ্যাঁ, না বাচক উত্তর। আহাদা কমিসুন। কমিসুন মানে জামা, হাজা হ্যাঁ, এটা ক্লিয়ার করে দিলাম, হ্যাঁ। আহাদা কমিসুন, হাজা কামিসুন। নাম হাজা নাম নাম লাগাইতে কামিজ। হাজা হবে, কামিসুন। হ্যাঁ, নাম নাম লাগাইতে হবে। হাজা হ্যাঁ, নাম কামিজ। হাদা কমিসুন, নাম হাদা কমিসুন, হ্যাঁ, এটা একটি জামা। নান হ্যাঁ, নান হাজা কমিজ। ওকে। এরপরে কমিসুন। আহাদা নাজমুন। নাম নান আহাজা নাম হাজা নাজমুন। হাদা নাজমুন, গুড। নাম হাদা নাজমুন, হ্যাঁ, এটি একটি তারকা। নান হাজা নাজ। ওকে, এরপরে নতুন পড়া আসতেছে। আচ্ছা, আমাদের এই যে দুইটা তামরিন আছে এখানে, হ্যাঁ, এই যে প্রথম তামরিনটায় মা হাদা দিয়ে প্রশ্ন করা হয়েছে। আমি পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করলে সাথে সাথে বলতে হবে মা হাদা। আমি ওটা চিহ্ন দিব, আপনার বলতে হবে হাদা মিফতাহুন, মা হাদা, হাদা কিতাবুন, মা হাদা, হাদা কলামুন। ওকে,
এভাবে হ্যাঁ শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। ওকে, এরপরে আহাদা বাইতুন, লা হাদা মাসজিদুন, না বাচক উত্তর। আহাদা কমিসুন, নাম হাদা কমিসুন, হা বাচক উত্তর। ওকে, এগুলো আপনারা আয়ত্ত করে ফেলবেন। তাহলে আমাদের হাদা, মা হাদা, আহাদা, হ্যাঁ, এর ব্যবহার আমরা শিখে ফেললাম মোটামুটি, আর সাথে সাথে কিছু শব্দার্থ শিখলাম। তো পরবর্তী ক্লাসে আমাদের এতটুকুই পড়া থাকবে, এর চেয়ে বেশি দিলে প্রথম দিন নিতে পারবেন না, পরের গুলো একটু কঠিন হয়ে যাবে আর কি। আচ্ছা, এই শব্দার্থগুলো কি গ্রুপে দিয়ে দিচ্ছে? হ্যাঁ আমি পিডিএফ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, পিডিএফও দিয়ে দিব, বইও দিয়ে দিব। ঠিক আছে, বইয়ের পিডিএফও দিয়ে দিচ্ছি, ভোকাবুলারির পিডিএফও জি দিয়ে জি। দিচ্ছি। হ্যাঁ, আপনারা হ্যাঁ, একটু একটু দিয়ে ভালোভাবে দেন করে তাহলে আমরা নেবেন। করে নিতে পারবো। হ্যাঁ, আর যা আর মানে কারো ভাই কোনো কিছু হ্যাঁ হ্যাঁ বলেন। ক্লাসের টাইমটা যেন 4 দিন, কোন কোন দিন যেন আমি একটু ভুলে গেছি ক্লাস আর কি। হচ্ছে সোমবার শনি, সোম, বুধ আর শুক্রবার। শনি, সোম, বুধ, শনি, শুক্র। সোম, বুধ, শুক্র। শনি, আচ্ছা সোম, ঠিক বুধ আছে। হচ্ছে আমরা মৌলিক পড়া পড়বো। হ্যাঁ, শনি, সোম, বুধ আমরা মৌলিক পড়া পড়বো, আর শুক্রবার দিন একটা পরীক্ষা হবে। জি আমাদের ওস্তাদ ইয়াকুব আচ্ছা আসবেন, ঠিক। উনি শুক্রবার দিন পরীক্ষা নেবেন। আমার নাক যেন থাকে, ঠিক আছে, আমার নাক কাটাবেন না কিন্তু। জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা। উনি পরীক্ষা নেবেন আর আমি আপনাদেরকে 3 দিন পড়াবো ইনশাআল্লাহ। ওকে, পরীক্ষায় সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আর আপনারা ক্লাসটা নিয়মিত যদি নাও করতে পারেন, রেকর্ডটা শুনে নিবেন। আর যদি নিয়মিত করতে পারেন তাহলে ভালো, ঠিক আছে, ক্লাসে উপস্থিত থেকে করতে পারলে অনেক ভালো। সাথে সাথে আমার সাথে প্র্যাকটিস করলেন, দেখবেন যে অনেক বেশি আপনাদের জড়তা কেটে যাবে এবং অনেক বেশি উপকার হবে। ঠিক আছে, ক্লাস মিস না দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু সপ্তাহে মাত্র 4 দিন, তো ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আমি মিস দিব না, আপনারাও ইনশাল্লাহ মিস দিবেন না, ঠিক আছে। নিয়ত করা যায় ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ, মিস করবো না। ইনশাআল্লাহ পারো তো পারছো, আম মিস করবো না আর কি, কোনো এখন তো ইনশাআল্লাহ। কোনো হ্যাঁ, সমস্যা না। যদি কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ মিস য- করবো না। যদি মিস হয়ে যায় রেকর্ডেড ক্লাস কি আমরা হ্যাঁ, ওয়েবসাইটে রেকর্ড পাবো? থাকবে। আমি রেকর্ডেড ক্লাস গ্রুপেও দিয়ে দিব, ওদের ওয়েবসাইটেও দিয়ে দিব। হ্যাঁ, গ্রুপেও থাকবে রেকর্ডেড ক্লাস, সমস্যা নেই। ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের আজকের পড়াটা কি, একজন বলেন হোমওয়ার্কটা, একজন বলেন। তো পড়ায় যে শব্দ অর্থ দিলেন, এগুলির হুম, মধ্যে আবার যে বাক্য প্রয়োগ, হাজা, মা হাজা, আহাজা, আহাজা, নাম হুম, হাজা, না, লাহাজা, তারপরে হ্যাঁ, না হাজা, এই হুম, বিষয়গুলো আর কি ওকে আমরা ওকে। দেখলাম। তাহলে শব্দার্থ মুখস্থ থাকবে, সাথে সাথে আপনাদের হাজা, মা হাজা, আহাজা, নাম হাজা, লা হাজা এর ব্যবহার, ঠিক আছে, যত বেশি পারেন করে আসবেন। জি আপনার ইনশাল্লাহ। আশপাশে যে জিনিসগুলো আছে সেগুলো দেখবেন আরবি পারেন কিনা, ঠিক আছে, আপনি নিজে নিজে প্র্যাকটিস করলেন। যেমন আমার পিছনে কি আছে, এটা কি, আহাদা সারিরুন, হাজা, হাদা সারিরুন, নাম হাদা সারিরুন। ঠিক আছে, এইভাবে বাসায় প্র্যাকটিস করবেন যে এটি একটি খাট, ঠিক আছে, এটি একটি বই, এটি একটি কলম, এভাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে গ্রুপে জিজ্ঞাসা করবেন, কোনো সমস্যা নেই, আমরা আছি ইনশাআল্লাহ, উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি আর আপনি কি এখন হ্যাঁ, দেশে আছেন না মিশরে আছেন না ভাই? আমি এখন দেশে আছি, দেশে আছি। আমি নভেম্বরের 5 তারিখে চলে যাব আর কি, ছুটিতে আছি আমার, ওখানে এই সেমিস্টার চলে ব্রেক গেলে তো ওখান ছুটি। থেকে ক্লাস ক্লাস নিতে হ্যাঁ পারবেন হ্যাঁ, নাকি ইনশাল্লাহ? সমস্যা নেই ইনশাআল্লাহ, ওখান থেকেও ক্লাস হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ঠিক। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আহ,